এই মামু, আল্লাহ, তাহলে রাত্রে ঠিক মতো আমার ঘুম হয় না। প্লাস খাইতে গেলে, বইতে গেলে, চলতে গেলে আমার সবসময় ওইটাই আর কি, মানে সেই যে ভাসে। আসসালামু আলাইকুম, কি খবর সবাই, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। অনেক দিন হয়েছে আপনাদের জন্য ভিডিও মেক করা হয় না, আর যার জন্য ভাবলাম আজকে ভিডিও করব। সেই জন্য আর কি বাসা থেকে বের হয়েছি। আজকে আমি আমার নিজের বাইক না, আজকে আমি একটা ফ্রেন্ডের থেকে হাওলাত নিছি তার বাইকটা। অ্যাকচুয়ালি এটা হলো সুজুকি জিক্সার মনোটন। এইটার সম্পর্কে তো আর বলার কিছু নাই। তো এইটা মনোটন হলেও, এটা হলো মনোটনের যে ওল্ড যে বাইকটা সেটা, এটা 18 মডেল। হ্যাঁ 18 মডেল, এই যে লাল ব্যাকলাইট। হ্যাঁ এটা 18 মডেল, ঢাকা মেট্রো 5378 নাম্বার। তো চলেন কিছু কথা রাইড করতে করতে বলি আপনাদের সাথে। বিসমিল্লাহ রহমান রহিম। গাড়িটা চলা টোটাল 61,944 কিলো। আরে ভাই অনেক চলছে। আর কি আপনাদের মনে প্রশ্ন যে ভাই তোমার নিজের বাইক রাখিয়া এই বাইক দিয়ে কেন ভিডিও করতেছো? তো অ্যাকচুয়ালি এই বাইক নিয়ে ভিডিও করার কারণ হলো আমার বাইকটা অনেক দিন ধরে নষ্ট, আর যেটা সার্ভিসিং চলতেছে। ইনশাল্লাহ খুব শীঘ্রই আমার নিজের বাইক নিয়ে আমি ভিডিও করব। আপাতত আপনাদের জন্য বাইকটা নিয়ে চলে আসা। এমনিতে সুজুকি জিক্সার মনোটন এইটার সম্পর্কে তো কোনো রিভিউ দেওয়ার মতো কিছু নাই, কারণ বাংলাদেশে লো বাজেটে সুজুকি জিক্সার মনোটন মানে হেভি একটা বাইক। লুকিং গ্লাসের ভিজিবিলিটি জোস, নতুন করে দেখাই, দেখেন জোস। ও মাই, এটার আবার এই বাইকটার পিছের ব্রেক কাজ করতেছে না। এটা কি ভাই আগের থেকে প্রবলেম নাকি আমি নেওয়ার পরে? যাই হোক, ট্রুথ হলো এইটাই যে পিছের ব্রেকটা কাজ করতেছে না। ও এইটা আবার ডাবল ডিস্ক, এটা কিন্তু সিঙ্গেল ডিস্ক না। এটা সুজুকি জিক্সার মনোটন ডাবল ডিস্ক একটা বাইক। এটা 18 মডেল। সুজুকি জিক্সার মনোটনের ভিতরে অল্প কিছু বাইক আসছিল যেগুলো ডাবল ডিস্ক মনোটন, আর বর্তমান তো মনোটন কোনো ডিস্কের ডাবল ডিস্কের কোনো বাইক হয়ই না, সবই সিঙ্গেল ডিস্ক। আর অল্প কিছু বাইক আসছিল যেগুলো আর কি ডাবল ডিস্ক, তো তার ভিতরে এই একটা। সত্যি কথা বলতে এই বাইকটা নিয়ে মানে বলার মতো কোনো ভাষা নাই। অনেক সুন্দর, অনেক ফ্রেশ, একটা আরামদায়ক বাইক। জাপানি বাইক, গাড়ি তো একটু মজা হইবই, তাই না? জাপানি গাড়ি জাপানি গাড়ি কাকে বলছে? জাপানি গাড়ি জিক্সার মনোটনকেই বলে। বাইকটা চালায়া মোটামুটি ভালোই ফিল পাইতেছি, যেহেতু অনেক পুরানো একটা বাইক, বাট সেই হিসেবে খারাপ না, সেই হিসেবে খারাপ না। আর আমি যতটুকু জানতে পারছি, ও আমাকে বললো যে তেলে নাকি এখনো 35+ মাইলেজ দেয়। তো এটা তো ভাই অনেক কিছু, এত পুরানো একটা বাইক এখনো 35+ মাইলেজ দেয়, এটা তো ভাই অনেক কিছু। গাড়ির রেডি পিক আপ মোটামুটি ভালো আছে, কিন্তু হলো প্রবলেমটা হলো এই যে মিটারে কিলো শো করতেছে না, যে মানে কত কি স্পিড উঠে, সেই প্রবলেম হয়তো বা। সত্যি কথা বলতে এটা চালাইতে আমার খুব ভয় লাগতেছে, কারণ হলো এটার ব্রেক পিছেরটা কাজ করতেছে না, সামনের ব্রেক। তো সামনের ব্রেক দিয়ে ভাই আর কতই গাড়ি মানে সেফলি রাইড করা যায়, এটা তো আপনারা জানেন। পিছের ব্রেক দরকার সব সময়। কাকা আপনি একটু সইরা দাঁড়ান, আমার গাড়ির ব্রেক নাই। ব্রেক ছাড়া বাইক রাইড করতেছি, তাও অনেকটা চিল মোডে। নো প্রবলেম ভাই, কারণ কেননা আমরা সব পারি, যে পারে সে সব পারে। ও মাই গড ভাই, এটার এত পুরান একটা গাড়ি, তারপরও এটার যে মানে অ্যাক্সেলারেটরের যে রেসপন্স খুব ভালোই আছে। কিন্তু কষ্টের বিষয় হইলো আপনাদেরকে দেখাইতে পারতেছি না। তো অ্যাকচুয়ালি জিক্সার মনোটন, দিস ইজ দ্য গুড। এটা ভাই সত্যি গুড, এটা নিয়ে খারাপ কোনো মন্তব্য করব না। এটা মানে আমার নিজেরও পার্সোনালি অনেক ভালো লাগে এই বাইকটা চালাইতে। আল্লাহ আল্লাহ ভাই, এমনিতে আমার বাইকের অলরেডি একটা ব্রেক কাজ করতেছে, আর মধ্যে যদি এরকম কুত্তা মুত্তা ভাই বেশি দেয় কর, কি যে একটা কষ্ট। আল্লাহ বাঁচাইছে যাক। কুকুর মামা তুমি আমারে খাইয়া দিছিল, আর একটু হইলেই। একটা বাইকের ভাই যতই ব্রেকিং ভালো থাকুক না কেন, যতই ব্রেকিং পারফরমেন্স বেটার একটা বাইক হোক না কেন, যদি ভাই আপনার পিছের ব্রেক না থাকে, সামনের ব্রেক দিয়া ভাই গাড়ি চালানো খুব কষ্ট, খুবই কষ্ট।
আর সামনের ব্রেক যদি না থাকে তারপরও পিছের ব্রেক দিয়ে বাইক চালানো যায়, ইজিলি চালানো যায়, অতটা প্যারা দেয় না। কিন্তু যদি পিছের ব্রেক না থাকে আর সামনের ব্রেক থাকে, সেই ক্ষেত্রে সামনের ব্রেক দিয়ে একটা বাইক রান করা অনেক কষ্ট, ভাই অনেক কষ্ট, এটা আপনাকে মাইনে নিতে হবে। যেহেতু আমার এই বাইকটাতে বর্তমান পিছের ব্রেকটা নাই, সামনে ব্রেক আছে, তো সেই ক্ষেত্রে আমি খুব স্লোলি রান করব আর সেফটি রান করব। কারণ ভাই নিজে বসলে বাপের না। উত্তম মামায় আমার যে ভেস্কিটা দেখাইছিল একটু আগে, আল্লাহ বাঁচাই দিছে আল্লাহ আমার। এমনিতে সুজুকি জিক্সার মনোটনের ফ্যান পেজ বাংলাদেশে সবচেয়ে বেশি বর্তমান। 4বির থেকেও মনে হয় জিক্সার মনোটনের ফ্যান পেজটা বাংলাদেশে বড়, কারণ হলো জিক্সার নিয়ে ভাই কিছু বলাই যায় না। এমনিতে সুজুকির এত ভেরিয়েন্ট বা এত এত বাইক বাংলাদেশে লঞ্চ হয়েছে, সবচেয়ে সুজুকি জিক্সার মনোটনের পাগলা ফ্যানগুলা বেশি। তার কারণ হলো এই জিক্সার মনোটন নিয়ে আপনি কোনো একটা খারাপ মন্তব্য বা আপনি একটা মানে যে এমন কিছু থাকে না যে এইটা বলা উচিত না, এমন টাইপের যদি কোনো কথা বইলা ফেলেন তাহলে মনে করেন আপনার অবস্থা খুব খারাপ আছে। কারণ জিক্সার মনোটনের যে ইগুলা মানে ফ্যানগুলা, এরা বাই ডিরেক্টলি আঘাত করে, এরা বাই ইনডিরেক্টলি কিছু করে না, এরা ডিরেক্টলি আঘাত করে। এইটার বাই প্রমাণ আমি হারে হারে পাইছি। কুত্তা মামা তোমাদের জন্য আমি তখন মানে জান যায় অবস্থা, তোমরা আবার আইসো না রোডের মধ্যে, প্লিজ প্লিজ মামা, এবারের মতো মাফ করে দাও আমাকে। ও যে জিনিসটা বলতে চাইছিলাম যে আমার বাইক রেখে এই বাইক চালানোর রিজনটা কি, তো রিজনটা হলো আমার বাইক সার্ভিসিং সেন্টারে আছে। তো আমার বাইকটা অ্যাকচুয়ালি সার্ভিসিং করতে দিছি, গুরুত্বপূর্ণ কিছু কাজ লাগিয়ে গেছে যেগুলা করানো খুবই দরকার। আজকে 4 দিন হয়ে গেছে গাড়ি সার্ভিসিং পয়েন্টে দেওয়া, আর ওনারা বলছিল আমাকে যে টোটাল গাড়ি সার্ভিসিং করতে 1 সপ্তাহের মতো লাগবে। তো ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের মাঝে বাইকটাকে সার্ভিসিং করে তারপর নিয়ে আসবো। বাইকটা সার্ভিসিং করি, এটা আমার খুব ইচ্ছা ছিল না যে এমন একটা সময় বাইকটা সার্ভিসিং করায়, বাট কষ্টের বিষয় হলো যে বাইকের এমন কিছু প্রবলেম দেখা দিছিল যেগুলোর জন্য আমি নিজে ঠিকমতো ঘুমাইতে পারতেছিলাম না। কার সাথে এমনটা হয় সেটা তো জানি না, বাট আমার নিজের সাথে সবসময় এমনটা হয়। যদি আমার বাইকের কোনো প্রবলেম দেখা দেয়, ছোট থেকে বড় যে কোনো প্রবলেম, যদি আমার বাইকে কোনো প্রবলেম থাকে, সত্যি কথা বলতে এই যে মনোটনটা, এইটা 18 মডেলের একটা মনোটন, বাট এইটা চালায় 18 কোনো ফিল পাইতেছি না। এটা মনে হইতেছে এখনো যে 24-25 আপডেট কোনো মনোটন। তাহলে রাত্রে ঠিক মতো আমার ঘুম হয় না, প্লাস খাইতে গেলে বইতে গেলে চলতে গেলে আমার সবসময় ওইটাই আর কি মানে ফেইজে ভাসে যে ওই জিনিসটা প্রবলেম, ওইটা কবে সলভ করবা, ঠিক আছে, এমন একটা আর কি প্রবলেম আমার ভিতরে ফেস করে। আর যার জন্য আর কি আমার বাইকটা সার্ভিসিং করতে দেওয়া। যে লঞ্চ হওয়া কিছু মনোটন বাইকগুলো সেম ফিল, খালি ব্রেকটার দিক থেকে মনে হইতাছে যে এটা একটা পুরান গাড়ি, বাট তাছাড়া ইঞ্জিনের সাউন্ড, তারপর গাড়ির যে স্পিড মানে থ্রোটল যে রেসপন্স, এইগুলাতে কোনো কিছুতে বোঝাই যাইতেছে না যে এটা একটা পুরান বাইক। শুধু বাইকটা ঠিকমতো রাইড করতে পারতেছি না, এটা ব্রেকের জন্য। যাই হোক, সমস্যা নাই, আমরা আস্তে আস্তে রাইড করে যাই। আর একটা সত্যি কথা বললি আপনাদের মাঝে, সেটা হলো অনেকেই আর কি বলছে, আর নিজেও আমি ফেস করছি, যে জিক্সার মনোটনের সাথে আমার একেবারে মানায় না, বুঝছেন। আমি যদি জিক্সার মনোটনে বসি তখন আমার নিজেরও কেমন কেমন জানি লাগে, আর মানুষ যত আছে আর কেমন ফ্রেন্ড সার্কেল, তারা বলছে যে ভাই এই বাইকের সাথে তোমার মানায় না। তো মানে বাইক তো বাইক না, বাইকের মধ্যে ভাই কিছুটা রোমাঞ্চকর বিষয় আছে, যে জিনিসটা আপনার সাথে মানে ম্যাচ না করে বা আপনার বসলে মানে ফিট আপ না হয়, দেখতে কেমন কেমন যদি ফিল হয় ভাই, তখন ভাই ওই জিনিসটার প্রতি আপনার এমন একটু অরুচি ফিল হয়, মানে রুচিটাই উঠে যায় আর কি, যেটাকে বলে। তো আমার বলার আর কি সেম, যে এইটার সাথে যেহেতু আমার মানা না, তো ওই জিক্সার মডেলের সাথে আমার একটু রুচিতে মিলে না, রুচিতে আর কি গড়বড় আছে। এমনিতে জিক্সার মডেল খারাপ না, বাট আমার সাথে ভাই এইটা মানে বসলে কেন জানি মনে হয় যে গাড়ি বড় আমি ছোট, আর আমি বড় গাড়ি ছোট, এমন একটা ফিল হয়। চলি যাই। রাজীব পরিবহন, কিছুদিন আগে এই অঞ্চলে একটা অ্যাক্সিডেন্ট হয়, আর সেই অ্যাক্সিডেন্টে 3 জন মানুষ মারা যায়। আর সেই অ্যাক্সিডেন্টটা হয়েছিল রাজীব পরিবহনের সাথে একটা মোটর বাইকের। সে মোটর বাইকে একই পরিবারের 3 জন সদস্য ছিল।
একই পরিবারের আপন 3 ভাই ছিল। আর যে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় সেটা হলো রাজীব পরিবহন। তো অ্যাকচুয়ালি এখানে কার দোষ কার গুণ এটা তো ভাই বলা যায় না, কিন্তু রোডের বিষয় কখন কি হয় কিছু বলা যায় না। হয়তো বা আপনি ঠিক আছেন, আপনি স্মুথলি বা আপনি সুন্দর মতো সবকিছু রুলস নিয়ম মাফিক বাইক চালাইতেছেন বা গাড়ি চালাইতেছেন, অন্য সাইড থেকে এসে আপনাকে মেরে দিতে পারে, এটা স্বাভাবিক। এটা হলো রিজিক, নসিব। নসিবে কি আছে সেটা তো বলা যায় না। আমাদের উচিত সবসময় যথেষ্ট পরিমাণ সেফটি মেনটেন করে বাইকটা রাইড করা। সেদিনকার সে ঘটনাতে একই পরিবারের 3 ভাই, ওনারা আপন 3 ভাই মারা যায়। আর কষ্টের বিষয় হলো 3 ভাইয়ের এক ভাইয়ের মাথায়ও কোনো হেলমেট ছিল না। বাইক এমন একটা বাহন যেটাতে সেফটি খুব মানে গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেমন আপনাকে 3 বেলা ভাত খাইতে হয় বেঁচে থাকার জন্য, সেম বাইক রাইড করার জন্য আপনাকে সেফটি নিতেই হবে যদি আপনি বাইকটা রাইড করতে চান। সব গাড়ি যেভাবে উইদাউট সেফটিতে চালাইতে পারবো আপনি পারবেন না, কারণ আপনার সবসময় সেফটিটা খুব বেশি কাজে দিবে কোনো একটা দুর্ঘটনার শিকার হলে। তখন সবার এত তাড়াহুড়া কেন ভাই, কেন? নর্মালি যাই, সবাই আস্তে ধীরে সাবধানে যাই, তাই না? এত তাড়াহুড়া করে যাইতে গিয়া তুমি থাকবা চাঙ্গের দেশে আর তোমার ফ্যামিলি থাকবে আল্লাহর রাস্তায়, এটা কি কোনো দরকার? কোনো দরকারই নেই। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।